কই গুনাহ ছাড়লেন কই? কথা বোঝেন নাই আমার। আস্তাগফিরুল্লাহ আপনি অবশ্যই পড়বেন, কিন্তু আপনি গুনাহ ছাড়ছেন কোথায়? আপনি দিয়ে অনবিরি খান, আপনি দিয়ে এখনো চা দোকানে রঙিন টেলিভিশন আগ করে করে চান, আপনি তো অনেক কাঁচা মিশা কথা কন, এখনো গালি দিলে মাটির তলে সাপ উঠতে যায়, কেচ্চা থাকলে কেচ্চা উঠে যাবে। এত বড় ডাকাত, এত বড় গালি দেয়, আছে না এরকম? আরে বয়স্ক মানুষ মিয়া, গালি দিলে মনে হয় না 60 বছরের বয়স্ক, 70 বছরের বয়স্ক। হায় রে মুসলমান, এত বছর পরেও এই বদভ্যাস আপনার গেল না। আপনি ভালো হইবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? আপনি মরবেন কোন দিন? কোন এক মুসলমান 60 বছরও বদলায় না, 70 বছর পরেও। 70 বছর খামখেয়ালি, 70 বছর মানে 30 মিনিট। আরে বাবা কথা বলেন না চাচা, 70 বছর মানে 30 মিনিট। 70 বছর ধরে আপনি বিড়ি খাইতেছেন, 60 বছর ধরে আপনি মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এত বড় সাহস হলো কিভাবে? আপনি আখিরাতকে কিছুই মনে করেন। আসল কথা আখিরাতকে কি না না মাইতো না, মসজিদে টিয়া 10,000 দিলে এরকম কত ব্যস্ত আইয়ে যায়। কথা বুঝছেননি? মসজিদে লাগলে টিয়া 10,000 দিয়ে দিব, জিলেপি লাগলে আরো 2 কেজি বাড়াইয়া দিব। কি হ্যাঁ, 2 কেজির জায়গা 4 কেজি লাগবে নাহলে জিলেপি। বাহ বাহ চাচা, আপনি এই 2টা খিচুড়ি দিয়ে ব্যস্ত গেবেন? ব্যস্ত আপনার মামুর বাড়ি না, কিন্তু আপনার চাচার শ্বশুর বাড়ি ব্যস্ত। আপনি খামখেয়ালি মনে করছেন এটা? খামখেয়ালি বলেন চাচা? কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহর কতটা পছন্দের নবী নাকি? ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে দিবানিশি কাঁদতেন দুনিয়া। রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ আমার ভয় হয়, আমারে বেইজ্জতি কইরেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চাইতে আল্লাহর প্রিয় আর কেউ আছে কি? কথা বলেন না। নবীর চাইতে আল্লাহর নিকট দামি আর কেউ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক যাররা কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ। তিনি কি? সেই নবী পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়েন। হাসরের ময়দানে আমনে কেডা? হ্যাঁ, আমি কে? আব্দুল কাদের জিলানী কেডা? বাইজিদ বুস্তামি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বাকিদের কোনো হিসাব আছেনি? পাত্তা আসেনি? নবী যেখানে বলতেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে। এজন্য খামখেয়ালি করেন না, দয়া করে আমি বুঝাইতে চাইলাম। খামখেয়ালি করে জীবনটা দুনিয়া দিয়ে হিসাব মিলাই এলেন না, আল্লাহর দোহাই রাগ হইয়েন না। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যে নারী খবিস অপবিত্রা, যে নারী বেহায়া বেপর্দা, আল্লাহ বলেন তার জন্য পুরুষও মিলবে খবিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম খোদার নবীজি বলেন, যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। হ্যাঁ, বিশ্বাস করে সে খবিস, কাসলান, অলস, অপদার্থ, প্লাস্টিক, আকামলা, কোন কামের নাইতে। নবীজি বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উদুনাইহি, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার 2 কানে মুত্তা দেয়। এটা হাদিস, সহিহ হাদিস। নবী বলছেন শয়তান তার 2 কানে মুতে। আর শয়তান তো দীর্ঘ বয়সী। শয়তান কি আজ 2-4 দিন ধরে শয়তান? শয়তানের বয়স কত? মানে
80-90 বছর কত কিও কয় বড় 3000 4000 আয় হায় আদম আলাইহিস সালাম যে সময় তো ওনার আগের থেকে তো শয়তান হে তো আগে ছিল ফেরেশতাদের শিক্ষক তো এরপরে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া হেরেও কইছে সিজদা করতে হে করে নাই তো আদম আলাইহিস সালামে তো বাচ্চা 1000 বছর সে তো হাজার হাজার লক্ষ বছর ঠিক কিনা বলেন না তাইলে তের বয়স বেশি কিনা বলেন তো তার মুতো তো বেশি ও মাতে এই তো দীর্ঘ বয়সী নাকি পোলাইননি পেশা বলবো দূর করবো তে যদি 6 মাসের বাচ্চা হইতো তাই না বুঝলাম অল্প দূর মুত্যা দিছে কিন্তু তে তো লম্বা বয়স দীর্ঘ বয়সী তার তো ফেসাবো বেশি ছি 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 বেটা এরপরও যদি শরম হয় বেটা এরপরও যদি কারো শরম না হয় তো তোমার কি মাইক দিয়ে শরম দিবি না তোমার আর কি তো তোমার মতো বেশরম রেদি আর কেমনি কি করবি না আমি আমি সাফ কথা যে একদিন কইতারি একদিন ওই উড়ে এলাম কথা সুজা হিসাব নিয়ে না কইতারলে নাই আমি অনেকরে বলছি আলহামদুলিল্লাহ আমার একটা ফিকির এটা আমি একটা সিদ্ধান্তে আছি জীবন আমার কত হলো তুফান করো হুলস্থুল করে মেহনত করো দিনের জন্য বলে যাই তুফান করে যাই মরে যাব একদিন যে কোনো সময় মরে গেলে আমি হুলস্থুল চেষ্টা করি এরপরে ফেরেশতা মিলাইব কি হয়েছে না হয়েছে ফেরেশতা হিসাব করবো আমার কি দরকার হিসাবের জন্য ফেরেশতা আছে কিনা বলেন আল্লাহর জন্য বলে যাও ভাইয়া দয়া করে এই জন্য যুবক ভাই আমি কম বেশিকে কোনো পরোয়া করি না বিশ্বাস করেন সমান গুরুত্ব দিয়ে বলি আপনি আমার বড় মাহফিল আলহামদুলিল্লাহ আমি আজ চাইতে বড় মাহফিল হোক 10,000 মানুষ হোক এটা আমার কোনো দেখার বিষয় 10 জন হোক এটাও আমার দেখার বিষয় আল্লাহর জন্য বলতে হবে কলিজা সহ টেনে ধরতে হবে নওজোয়ানকে ফেরাইতে হবে বাবাকে ফেরানো দরকার আমরা খুব বেশি ভাইয়া দুনিয়ার উপরে এতটা আমরা যন্ত্র মেশিন প্রযুক্তির উপরে আমাদের এত বেশি আস্থা হয়ে গেছিল আমরা যেন মনে করছি আধুনিকতার এই চাকচিক্য সব কিছুই আমাদের শেষ ঠিকানা কই আজকে যে 5 দিন নেট নাই বলেন ভাইয়া আজকে 5 দিন ধরে যে কি নাই নেট নাই তখন মাতবুরি আমি তো আজকেও আমি ঘুমের থেকে উঠেও আজকেও আমার বিবিরে ঘুমের তুলতে কইলাম যে আমি নাস্তা খেতে খেতে আরে আমার বুঝছো ফুলানের লেগে যে একটা টেনশন লাগতে আছে আরে ফুলান কেমনি দিনদাস ওহ কি কষ্ট হইতে আছে সারা রাত যে বেড়ি চাই না অভ্যাস তার কি কষ্ট হইতে আছে তার তো জানটা শেষ 12 ঘন্টা যে নর্তকী দেখে উলঙ্গ ছবি দেখে বেড়ি দেখুন সারা যার রাত কাটে নাই দিন কাটে না তার তো মনে তেজে অন্য বিষ খায় না তেজে বাসের তলে পড়ে নাই আর বাস নাই দিক কেমন পড়ে না কারণ বাসও তো নাই আহা যুবক করলাটা হায়াত শেষ করে দিলা রাত শেষ করে দিলা নারী দেখতে কত নারীতে শখ মিটবে লোনা জলে তৃষ্ণা মেটে না লোনা পানিতে কি মেটে না বুঝেন না এটা মানে যে পানি লবণাক্ত সাগরের ওই পানি দিয়া মুখে ঢুকলে এটা দিয়া কি হয় না তৃষ্ণা মেটে না এই জন্য এটা একটা বুজুর্গদের কথা মানে লোনা পানিতে কি মেটে না তৃষ্ণা ঠিক গুনাহে তৃপ্তি হয় না অর্থাৎ কেউ যদি হারাম নারী যাকে দেখার অনুমতি না সে যদি 1 কুঠিও উলঙ্গ করে দেখে তারপরে তার শখ মিটবে না কিন্তু হালাল স্ত্রী একজনেও 70 বছর খানা হালালের তৃপ্তি আছে এই জন্য এক বউ নিয়েই বেচারা 70 বছর পার করে গেছে এটা যে হালাল এক সাগর মদে তৃপ্ত হবে না কিন্তু 1 গ্লাস পবিত্র পানিতে তৃপ্তি হয়েছে এই জন্য এটা বলে আর কি যে লোনা জলে কি হয় না তৃপ্তি তৃষ্ণা মেটে না ঠিক তুমি আমি ভাইয়া আরো নারী দেখলো শখ মিটবে না তৃপ্ত হবে না অস্থিরতা বাড়বে আরো বাড়বে আরো দেখতে আরো 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 কিন্তু অশান্তিতে অতৃপ্তিতে জীবন শেষ যৌবন শেষ নিজের হাতকে হারাম জায়গায় নষ্ট করে শেষ জীবন যৌবন শারীরিক সক্ষমতা
সব শেষ, দুনিয়া শেষ। এরপরে হারবাল, হ্যাঁ, ওই যে লাল ফস্টারওয়ালা ওষুধ চিনছো না? এতে মাতে না, লাল ফস্টারওয়ালা ওষুধ বুঝছেন না? হারবাল হারবাল হারবাল, 1 ঘন্টায় ফলাফল, 3 ঘন্টায় ফলাফল। হুদা, ধোকা 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 ধোকা, দুনিয়া পুরাটাই ধোকা। নারীর এই চাকচিক্য ধোকা, বেপর্দা নারীর চেহারা ধোকা। সে ধোকা দেয়, কেন ধোকা দেয়? সে আসার আগে, বের হওয়ার আগে 1 ঘন্টা পাউডার লাগায় বিভিন্ন প্রসাধনী, আবার নিজেই ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখে ছিলাম, আমি ধোকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোকা দিছি। তাহলে তুমি এটি ধুয়ে লাও কা, তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই, আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না, চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন, আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি। উনি দাওয়াত ও তাবলীগের সফরে, যে পৃথিবীর ইউরোপের, আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে, খোদার কসম, আমি আমার সাথেও একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা, সুরত, লেবাস, পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম, আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চাই সমান ইজ্জত হারে পাচ্ছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও কেমন। বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এই জন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি, আল্লাহ বলছে 5টা। এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না, আরো রয়েছে টাইম। হে আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে, টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবো না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবো নি, অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি, আপনাদের দোষ নাই। আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ, ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা, এখানে বলছে 3টা আয়াত পড়ছি। সূরা আনফাল 9 নম্বর পারা, 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা, 1, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তেলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ,
তখনই তার দিল কাইপা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে, দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে, মানে আমার কথা মনে পড়ে। কার কথা? আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি খালিদ একা হলেই চলবে। আমিরুল মুমিনিন ওমর বললেন, খালিদ অহংকার করে বললা নাকি মাত্র একজন ৬০,০০০-এর মোকাবেলা করবা? এটা তো কিছুটা অহংকার হয়ে গেল। হযরতে খালিদ বলেন, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহর কসম আমি অহংকার করে বলি নাই, বরং আমার বন্ধু আমার রাসূল আমার নবীর একটা হাদিসের কারণে বলেছি। আমার নবী বলেছেন যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর গোলামি করে সেই কেবল জীবিত, যে করে না সে মরা। কাজে আমার তো মনে হয় ৬০,০০০ বেঈমান তো মরাই, আমি তো কেবল জীবিত। অতএব মরা মানুষের লগে যুদ্ধ কিতা আবার আমি গেলে তো সারবো? হ্যাঁ, আমি গেলেই আবার আমি যুদ্ধ করবো কিতা? বাচ্চা থাকলে না যুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দিল কাইপা ওঠে কার নাম শুনলে? এজন্য ৫ ওয়াক্ত নামাজের আজান হওয়ার পরও যার দিল নড়ে না, একটা বারও যে মুখ দিয়া বলে না হায় আমার মালিক আমারে ডাকছে, তুই কত বড় নাফরমান রে। তোর মতো নিকৃষ্ট বেঈমান, তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বাপ? হায় বেনামাজি, আহারে বেনামাজি, কেমনে এত শক্ত বানান? বিশ্বাস করে না। আমার মানে মন্ডাসা মাঝে মধ্যে কলিজাটা খুইলা চাই, তার এটা কিটা? এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা, কেমনে মিয়া? আমি মানে এটা বিশ্বাস আমি বুঝি না, এটা আমার এটা কথায় মাথার ধরে। আমার মনে চায় মাঝে মধ্যে তার কলিজাটা করতে পোস্টমর্টম রিপোর্ট করবে, কত বেশি একটা আলটা করাই কম। তোমার তো পরিচিত আছে হসপিটাল নাকি? আচ্ছা, কেউ ফাটালে করে হায় হায় হায়, কত নিকৃষ্ট গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় সীমানা, চূড়ান্ত বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব। মনে রেখে, নিকৃষ্ট বেয়াদব, বেনামাজ একেবারে বেয়াদব। কারণ সে কোনো আমনের লগে আমার লগে কি করে না, ডাক্তারামি করে না। তাহলে এটা কি ছোটখাটো মনে করছেন? আমি তারই কি আপনি ছোটখাটো বেয়াদব মনে করেন? কার সাথে সে গাদ্দারিটা? তারে একবার দুইবার না ৫ বার একবার করে ডাকছে, একটা মাইক দিয়া। আশপাশে একসাথে যদি 10টা মাইকের আওয়াজও আমার কানে আসে, তাহলে তো প্রতিটা মসজিদে হরন আছে 4টা করে, 40টা হরন এক লাগে। 40টা হরনের এতগুলো আওয়াজ,
তার কানের মধ্যে ঢুকলো না। কত বড় গাদ্দার। হ্যাঁ, এই জন্য শিক্ষিত, আমি তো প্রায় বলি বেনামাজি আবার শিক্ষিত হইল কেন? বেনামাজি আবার ভদ্র হয় কিভাবে? বেনামাজি ভদ্র হয় কিভাবে? এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা বসছো, নিজের উপরে রহম করো, নিজের ভদ্রতার পরিচয় দাও। আত্মসম্মান, আত্মমর্যাদা যদি থাকে, নামাজ পড়ো। এক দোকান একটু ঢুকমু, এরকম একটা কথা ছিল। মাশাআল্লাহ, দোকানে ঢুইকা দেখি ওখানেও প্রায় 40-50 জন মানুষ। এখন আমি কি করতে পারি? এতগুলো মানুষ বসছে, তা আবার ওনাদের জন্য আলাদা আরো 20-25 মিনিট কথা বলছি, বলে এরপরে ওই বয়ানে গেছি। এতগুলো মানুষ দেখে মায়া লাগছে যে শুধু মুসাফা করে কেমনে চলে আসি। আমি সবসময় আসলে বলি যে যারা আল্লাহর পথে ডাকে মানুষকে, এদের একটা মূল ফিকির থাকে যে সম্ভাবনার সবটুকু সুযোগ কাজে লাগায়। এটা একটা বৈশিষ্ট্য থাকা চাই। অর্থাৎ যে কোনো ভাবে আল্লাহর কথা বলার সামান্যটুকু সুযোগকেও কাজে লাগায়, চাই সামান্য। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 পারায়, সূরায়ে নূহ। মানে আমরা যেই নূহ নবীর নাম জানি না, এই উনার নামে সূরা নূহ। 950 বছর তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। ডাকার পরে এই 950 বছরে উনি কিভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে, এটা আল্লাহরে শুনাইছেন। আল্লাহ তো দেখছিনি, কিন্তু ওনার মনের একটা আবেগ যে আল্লাহ আপনি আমার দুঃখটা একটু শুনে। আমাদের দেশে কয় লাকসাম আমার বাড়ি, আমাদের দেশে বলে যে এক দুঃখ কইলে যায়, এক দুঃখ খাইলে যায়। মানে মনের আবেগ কি হয়? হালকা হয়। কইতে অনেক সময় দুঃখ কি হয়? হালকা হয়। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই পুরা 950 বছর কিভাবে দাওয়াত দিছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে, এটা শুনাইছে। তো শুনাইতে গিয়ে তিনি বলছেন, এই বক্তব্যটা ছিল এরকম যে আল্লাহ আমি কোন সুযোগ হাতছাড়া করিনি, যতভাবে পারছি, যতভাবে হইতে পারে আমি ততভাবে ডাকছি আপনার বান্দাদের। রাতে দিনে ওরা কানে আঙ্গুল দিত, আমি বলছি তবু। ওরা কাপড় দিয়া চেহারা ঢাইকা ফেলছে, আমি তবুও দাওয়াত দিছি। ওরা আমার সাথে জিদ করত, ধমক দিত আর কি, সবসময় বেটা আমার এই কেবল কও। আর মানুষ দেখো না, অনেক সময় অনেকে রাগ হয়ে যায় না যে বেটা কাল আমার এই কাল কো মসজিদে যাই না, আর মানুষ দেখো না। তো তিনি বলেন যে এরকম জিদ করতো আমার সাথে, তবু আমি বলছি। অহংকার করত, এই কিসের আযাব আবার, কিসের আযাব আসবে আবার, কিসের আখিরাত, এরকম অহংকার দেখাই। নূহ নবী বলেন আমি তবুও বলছি। ওয়া ইন্নী দাআউতুহুম জিহারা, কখনো প্রকাশ্যে বলছি। ওয়া ইন্নী আ'লানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, শোনো একটা ঘোষণা শোনো, আযাব আসবে, এভাবে ঘোষণা দিয়ে দিয়ে বলছি। আসরারতু লাহুম, একজন একজন করে গোপনে গোপনে বলছি। উনিজন শুনতেছে না, তুমি শোনো। বুঝেন নাই কথা? ওইজন বুঝতেছে না, আচ্ছা বাদ দাও, তুমি শোনো। ওই যে এইভাবে আলগা আলগা করেও কইছি। মানে নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কম বেশি রাত দিন সব সুযোগ কাজে লাগাইছি, চেষ্টা করছি, পরিবর্তন। এইটা হলো দাওয়াতের মেজাজ, আল্লাহর দিকে ডাকার সব সুযোগ কাজে লাগান। কখনো 1 মিনিট হোক, কখনো 1000 মিনিট হোক, কখনো 1 ঘন্টা হোক, কখনো একজন হোক, কোনো অসুবিধা। আমি কিছুদিন আগে তোমার এক জায়গায় গেছি, প্রেসার মারতাম, হঠাৎ ঘাড়ে খুব ব্যথা করতেছিল, তা আমি গেছি প্রেসার মারতাম ওষুধের দোকান ফার্মেসিতে। কারণ আমি ঢুকছি দেখা না হয়তো 20-30 জন ছেলে, এরকম ইয়াং ছেলে, ওরা আমার লগে দেখা করতে আসছে। এখন এতজন ছেলে দেখে আমি প্রেসার মাইতা, আমার এই দিক দিয়ে ওয়াজের টাইম দেরি হয়ে যেতেছে। কিন্তু আমি কইলাম ভাই তাছাড়া আপনারা তো দাঁড়ান, আপনি করে 2 মিনিট কই করতে। পরে হে করো 10 মিনিটের মতো, 10-12 মিনিট হে করে একটু নসিহত করছি।
আমার উদ্দেশ্য হলো যে এই যে এরা যে জমলো 20টা মিনিট, ওখানে একটু বলি, এই সুযোগটাই কাজে লাগান। হতে পারে এখান থেকেও কেউ বদলেছে। এই সম্ভাবনার সবটুকু কাজে লাগা। আসলে এটা আল্লাহর দিকে দাওয়াতের একটা মেজাজ। মোহাম্মদ খুব পেরেশানি করতেছিল বেচারা, ও রাস্তা দিয়ে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে সব লোক গেছে গা হুজুর, আপনি হাইয়েন, আমার লইয়া শুধু দোয়া করবেন। এই সে যথেষ্ট অস্থিরতা মহব্বতের দাবিতেই করছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ধৈর্য ধরে বসবার জন্য উত্তম বিনিময় দান করেন। আমি অযথা সময় নষ্ট করি না, বাস্তব কথা হলো এটা। শুধু এই আল্লাহর কথা বলার জন্যই একটু আধটু দেরি হয়েছে। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই অবস্থার ভেতর দিয়েও আমি চেষ্টা করছি, বড় আমার দূরের মাহফিল সব বাদ, ঢাকাতে আমার জুমা পড়াই নাই, এরপরে জুমার দিন গাজীপুর মাহফিল ছিল, সিলেট মাহফিল ছিল, চিটাগাং মাহফিল ছিল, মদনপুর মাহফিল ছিল ঢাকা, ওগুলোতে যাই নাই। কিন্তু এরপরেও এই দেবিদ্বার, মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর এই জায়গাটাতে প্রতিদিনই 2টা করে 2বার, মানে যে দূর পারছি, দিনে সন্ধ্যায়, যে অল্প হোক। কালকে আমি ওই যে আমাদের বদিউল আলম ভাই এখানে আসছে, ওনার ছাত্ররা, মৌলানা বদিউল আলম ভাই, ওই 10-12 জন ছাত্র মাত্র নামাজ পড়ছি মাগরিবের পর, ছোট্ট বাচ্চা, তো ওদেরকেও একটু বলছি, একেবারে পিচ্ছি বাচ্চা, কায়দা পড়তে আছে, শুধু কায়দা, খালাস, আল্লাহর জন্য বলা। এই জন্য এটার উদ্দেশ্য হলো আপনার করে আমি বুজুর্গি শুনানো না, আমি এটা উদ্দেশ্য আছে আমার, এখন এটা কেন করি আপনাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্য না যে আপনি যেন বোঝেন যে বাবুরি কত বড় বুজুর্গ হুজুর। আসলে কসম খোদার এটা উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে একজন মুসলমান হিসাবে আমরা, আমাদের এই জবান আল্লাহর দেওয়া, এটা দিয়ে আল্লাহর কথা বলা, সামান্য হোক 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই কথাটাকে আপনি জানেন না, তো এইটা আপনার নাতিকে বলতে অসুবিধা কি? ছেলেটাকে প্রতিদিন বলতে সমস্যা কি? সে আজকে নয়তো মনে করেন 2 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো এরপরে আর বলার দরকার নাই, এ কথা কি আল্লাহ সিদ্ধান্ত দিছে? তো আপনি যার করেন না, কথাটা বুঝছেন, আপনি যার মাপের নন, আপনি যে এখন বলে ফেললেন যে না তে আর পড়তো না, আমি আর বলতাম না, তো এই যে আপনি ছেড়ে দিলেন, এই অনুমতি আপনারা কে দিল? আপনার পুতের বউ পর্দা করে না, তো আজ 3 বছর করেন, তো আর এরপরে আর বলার কোনো দরকার নাই, তো এইটা ছেড়ে দিলেন কেন? মেয়েটা পর্দা করে না, এটা বলা বন্ধ করে দিলেন কেন? যে হুজুর আমি বিশ্বাস করেন 2 বছর তারে মাদ্রাসা পড়াইতে চেষ্টা করছি, কতবার নিচি আইসিতে ভাগ্যাই এলা, তো এর লাগে বাদ দিছি, দূর এই অজাতে মানুষ হইত না। এইটা কারে করলেন? এই কথাটা আপনি কারে করলেন যে এই অজাতে মানুষ হইতো না? এটা অজাত হইল কেমনি? আপনি তারে গালি দিলেন কেন? কথা বুঝছেন? এটা আপনার সন্তান, 2 বছর পরে আর বলতে হয় না ছেলেকে, এই অনুমতি আপনাকে কে দিল? আমার কথাটা বুঝছেন কিনা বলে? কোরআন শরীফ আছে এই নূহ নবীর ঘটনা, এই সূরাটা, হুদের মধ্যে একটা সূরা আছে 12 নম্বর পারায়, নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে 950 বছর পরেও যেদিন নৌকা বানাইয়া তুফান, পানি উঠে গেছে, কোরআন শরীফ আছে ওয়াফারাত তান্নুর, মানে হলো নূহ আলাইহিস সালামের উম্মত কওম তুফানে পানিতে ডুবে গেছে না সবাই, তো পানি যখন উঠে গেছে, শুরু হয়েছে, সর্বপ্রথম আযাব, তুফানের পানি চুলার থেকে বের হয়েছে, চুলার থেকে কি বেরিয়েছে? পানি বেরিয়েছে, এটা কোরআনে আছে। তখন নূহ আলাইহিস সালাম বুঝছে এই শুরু, এই পানি উঠে গেছে অলরেডি, পানি আসতেছে, ঢেউ ধীরে ধীরে বাড়তেছে। এই সময়ও খোদার কসম কোরআনে আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, ওই যে কাফের যে ছেলেটা কেনান, পরে তখনও শেষ মিনিট পর্যন্ত উনি তাকে আল্লাহর দিকে, ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়া কাম মা'আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমান আইনা আমার নৌকায় ওঠো। এই সময় তাহলে বলে
950 বছর পরেও আজকেও নৌকা ছেড়ে দিচ্ছে, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তবুও উনি হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আজও ডাকছে ছেলেটাকে, আজও টানছে। কোরআনে আছে ওয়াহালা বাইনাহুমাল মাউত, নূহ আলাইহিস সালাম আমার হাতটা দিয়ে দাও, এভাবে টানতেছে, বাপ আও না, ছেলেটা টানে ওইদিকে, মানে বাপে টানে ইমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানির মধ্যে আল্লাহ বলেন একটা ঢেউ আইসা বাপ পুতকে আলাদা করে দিয়েছে। ফাকানা মিনাল মুগরাকিন, ফলে এবার ছেলেটা ডুবে যাইতে শুরু করছে। এই আল্লাহ আচ্ছা কথাটা খেয়াল করেন ভাইয়া, আপনারাও জোয়ান ভাই, আপনারাও শুনুন। এরপরে হাতের থেকে ছুটে গেছে না, এখন পানির ধাক্কা খাইয়া ওই ছুটে গেছে এদিকে, বাপ এদিকে নৌকা। এখন তো আর কিছু করার নাই না, নূহ আলাইহিস সালাম এই কোরআনে আছে। এই সময় আবার এখন আর ছেলেকে ধরতে পারতেছে না, এইবার তিনি 2 হাত আসমানের দিকে আল্লাহর কাছে তুলছে, আল্লাহ ওটা আমার ছেলে, ওই যে হাবুডুবু খাইতেছে, কাব্বাইতে আছে, পানিতে সুবা খাইতেছে, ওটা আমার ছেলে, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ শোনো, সাবধান, এটা তোমার ছেলে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোর ফুতে না বেটা, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, আর বেআমল নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন, এটা কোরআন। তুমি কইলে কি হবে বেটা, তুমি বললে কি হবে বেটা নাফরমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালেহ, বেআমল, এটা বেআমল মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে বাপকে পুতের ব্যাপারে, নাফরমান এই সন্তানের ব্যাপারে তুমি আর আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। কি চাচা বলেন? ফালা তাসআলনি, আর চেয়েও না। কোরআন শরীফে আছে তখন নূহ আলাইহিস সালাম হাত নামায়। আপনি চোখে দেখতেছেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ, এত বড় গাদ্দার, 16 বছর 18 বছর 20 বছর বয়স, এত বড় গাদ্দার, এক সেজদা দেয় না, এক, অথচ এতে বেটা বাপে এই নাফরমানের লাগা সুদে টাকা লইছে, এত বড় ডাকাইতের জন্য কিস্তিতে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়, সুদে টাকা। দোনোজনরে টাঙ্গাইয়া ফিরবো, মনে রাখেন, দোনোজনের। আমি কই বাপ ফুত দোনোজনের একসাথে টাঙ্গাইয়া ফিরবো ফেরেশতা, মনে রাখি। আমি বললাম আর যদি কোনোদিন না আসি তো না আইলাম, মনে রাখি, কিন্তু আমি কইয়ে গেলাম। সুদখোর বাপ, তার জন্য সুদের টাকা নিলাম, এই নাফরমানের লাগে। একে নিজেও করলে হারাম, আর তেও তো নাফরমান, তে তো নামাজই পড়ে না, তে তো মুখটা ফানি হলো না, তো সারাদিন বেডির পিছনে হাঁটে, সারাদিন মোবাইল টিপে। এমন অসভ্যের জন্য আপনি কীর্তন শিখ করতেছেন, কথা বলতে বাদ না খাইয়া বললেন আপনার সমস্যা কি? কথা বলেন না চাচা, ইনসাফের কথা বলেন। আরে এই অপদার্থ না খাইয়া মরলে আপনার সমস্যা কিটা? তে তো আল্লাহর দুশ্মন, তে তো রাসূলের দুশ্মন। লুভি ওটা বুঝছে ফাড়াই তাইলে কোন রকমে এত তো টেয়া দিব, আমি তো বই বই আপেল মালটা খামু, হ্যাঁ, বন দিয়া চা দিয়া ভিজাই খেব শেষ বয়সে, আর বিড়ি খেবো বইয়া বইয়া চা দোয়ানে গপ মারবো, বুঝেন না? হ্যাঁ, লোভ, নিজে আর কোনো কাম কাজ নাই, পুঁতে টেয়া ফাটায় হেবটা চা দোয়ানে গপ মারে, বাহ, লম্বা লম্বা কাহিনী কয়, শিহুলি কয়, মানুষের গিবত বদনাম, আর কি তা টেনশন নাই তো, টাকা তো হেঁটে দিতে আছে, বাজার হইতে আছে, পাঙ্গাস, তেলাপিয়া, দইনা, তা কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি। আল্লাহর রহমতে জিগাইলে আল্লাহর রহমতে আপনার দোয়া
10 জনের দোয়ায় ভালো আছে, ওটা ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ, ঠিক না? নিশ্চিন্ত হয়ে গেছে, তারা 2 জন বিদেশ। আর ইটালি হইলে তো কথাই নাই, আমেরিকা হইলে তো কথাই নেই, ইউরোপ হইলে তো কথা, কলজি এত বড় হয়ে যায়, ইটালি। হায় মুসলমান, আমার কথায় নারাজ হইয়েন না, ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে। ভুলে গেলেন আল্লাহকে, শুধু বুঝে নিলেন দুনিয়া, অথচ আপনার ছেলের দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে বাবাও কবরে যাবে, সন্তানও কবরে যাবে। আমার দাদাও কবরে গেছে, আমার আব্বাও কবরে। এখন তো আমার দাদাও নাই, বাপ নাই, বাপ নাই। তো বাপ তো 2 জন কবরে চলে গেছে না, আমিও আমার সন্তানও কবরেই চলে যাব। প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, কে আমাদেরকে নিয়ে যায়? কেউ আমরা আমাদের ইচ্ছা মতো, পরিকল্পনা মতো মরতেছি না তো বাপ। যার যার আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো, আমাদের পরিকল্পনা মতো আমরা মরি, তাহলে কে আমাদেরকে হঠাৎ নিয়ে যায়? প্রতিদিন কবরে কে নিয়ে যাচ্ছে? তাকে ভুলে যাই কেন? কেন ভুলে যাই? আল্লাহকে ভুলেন কেন ভাইয়া? আর কত মুসিবত দেখলে নামাজ পড়বেন? আমি এখনো বলছি, এখানে সারাটা দেশ মনে যেন কবরের মতো, যোগাযোগ বিচ্ছিন্ন, কেউ কিছু কইতে পারতেছে না, কি হবে কি হচ্ছে। হ্যাঁ, এই সামান্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিছে, এতেই আমরা যেন একটা ভুতুরে পরিবেশে পড়ে গেছি, অন্ধকারে ঢুকে পড়ে আছি আমরা। কবরে ও চাচা, হ্যাঁ, এখানে শুধু নেটে না নাই, মানুষ তো আছে, বাজার তো আছে, ভাত মাছ তো আছে, বউ বাচ্চা তো আছে। কবর, কবর কোরআন কারীমে আছে, আরে হাদিসে আছে, প্রতিদিন কবর ডাকে মানুষ, বিশ্বাস করে কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুধ, হে দুনিয়াবাসী, আমি কবর পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু। আনা বাইতুল ওয়াহদা, যুবক ভাই বোঝো না কইয়া ফেলাই দিও না, তুমি বোঝো সবই, তুমি বরং বুড়া মানুষের চাইতে ভালো বোঝো ভাইয়া, কারণ বুড়ো মানুষের চাইতেও তোমার মেজাজ, ব্রেন এখনো শার্প, এখনো ব্রেন ভালো মুরব্বীর চাই। এই যে চাচা, এই মুরব্বী, ও কষ্ট হইতেছে চাচার বসে থাকে, চাচার ঘুম চোখ বন্ধ হয়ে আসে, কারণ এটা তার বয়স, ঠিক কিনা বলেন না? কিন্তু আজ থেকে 30 বছর আগে চাচা আপনি এমন ছিলেন? এখন তো কইতেও পারে না, শুনে না। তাইলে আপনারাই বলেন, যারা শুনেন তারাই বলেন, আপনি বলেন চাচা 30 বছর আগে আপনি এমন ছিলেন, 40 বছর আগে এমন ছিলেন? আপনি জওয়ান ছিলেন, কি এর রাত দিন পরিশ্রম আর পরিশ্রম করছেন না? কই সেই দিনগুলো কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চোখের সামনে আমি জলজ্জান্ত এই মানুষটাকে জিজ্ঞেস করে দেখো, সে কেমন ছিল 30 বছর আগে, ওরে আমি তোমার সামনে জলজ্জান্ত সাক্ষী হিসাবে এই দুর্বল বানিয়ে দিয়েছি। ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। এই যে এটা কোরআনের আয়াত, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে দীর্ঘ হায়াত দিয়ে থাকি, আমি যাকে লম্বা হায়াত দেই, ধীরে ধীরে তাকে আবার প্রথম অবস্থায় ফিরে আনি। মানে দুর্বল, একেবারে ছোট্ট কোলের বাচ্চা যখন দুর্বল ছিল, সেই প্রথম অবস্থায় আবার তাকে ফিরিয়ে আনি। আফালা ইয়াকিলুন, তবুও কি বান্দা তুমি বুঝবা না? আল্লাহ বলছেন, তবুও কি বুঝবা না? তুমি কি ভাববে না বান্দা, আমার দাদা তো এমনই ছিলেন আমার মতো। কোথায় সেই দাদার জওয়ানি?
কোথায় হারিয়ে গেল?